আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমি নুডলস রান্না করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দেন তেল দিয়ে ডিমও ভেঙে দিলাম। প্রথমে আমি ডিমগুলো একটু ফ্রাই করে নেব, নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়ে তারপর ডিমগুলো ভাঙা ভাঙা করে ফ্রাই করে নেওয়ার পর উঠিয়ে নেব। পরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পর আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে কপি এন্ড আলু গাজর এগুলো মিক্স করে দেব। একসাথে মিক্স করে দিয়ে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেওয়ার পর যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু মুরগির মাংস দিয়ে দেবো, সলিড মাংস আর কি। এটা খাইতে একটু ভালো লাগে। এগুলো একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে নুডলস আর ডিম ভাজাগুলো একসাথে অ্যাড করে দেব। তারপর আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর 2-3 মিনিট একটু রান্না করে নেব। তারপরে আমি এর মধ্যে একটু গোলমরিচ অ্যাড করে দেবো, যাতে আমার একটু গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে। এই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। দেন এবার নাড়াচাড়া করে নেওয়ার পর আমার নুডলস ডান। খাইতে লোভনীয় লাগতেছে, আপনারাও ট্রাই করে দেখবেন। এরপরে আমি আবার তরকারি রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি অ্যান্ড আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ব্রাউন কালার হয়ে আসবে। ব্রাউন কালার হয়ে আসার জন্য একটু টাইম দেব। আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করার জন্য একটু পানি মিশিয়ে দেব। তারপর একটু পানি মিশিয়ে দেওয়ার পর আমি এটা একটু কষতে দেব। কষে আসলে তরকারিটা একটু ভালো হয়। একটু কষার পর আমি আবার পানি অ্যাড করে দেব, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে মশলাগুলো একটু কষতে দিয়ে দেব। মশলাগুলো যখন কষা শেষ হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে প্রসেসিং করে রাখা মুরগির মাংসগুলো। এগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মুরগির মাংসগুলো এর সাথে কষানোর জন্য
এর মধ্যে আমি লবণ দিই না, একটু আমি এর মধ্যে আমি সবসময় লবণটা একটু মাঝখানে দিই, প্রথমে দিই না, যেহেতু সবার সাথে একই সাথে ভালোভাবে মিশে যায়, এই জন্য আমি এখন একটু লবণ অ্যাড করে দেবো। লবণ অ্যাড করে দিয়ে পরে আমি মাংসগুলো আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো একটু ভালোভাবে কষে আসার জন্য। পরে আমি কষে আসার পর একটু মাংস যখন একটু ইয়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলু অ্যাড করে দেব। আলু অ্যাড করে দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে পরে আবার নাড়াচাড়া করবো, একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এর মধ্যে একটু ঝুলের জন্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমার রান্নাটা প্রায় কাছাকাছি কমপ্লিট হওয়ার পর্যায়ে, তখন আমি এবার আবার একটু রান্না প্রায় শেষ কষে নেওয়ার পর আমি এখন দিয়ে দেবো জিরার গুঁড়া অ্যান্ড দেন মুরগির মশলা, এগুলা দিয়ে দেওয়ার পর আমি একটু মাংসটা হয়েছে কিনা চেক করে দেখব। চেক করার পর আমি আমার রান্নাটা একটু সুন্দর করে ভালোভাবে মিক্স করার পর মাংসটা একটু চেক করে দেখব, তারপর আমি রান্নাটা ডান করে দেব। পরে দেখছেন আমার রান্নাটা কেমন একটু লোভনীয় হয়েছে, সুন্দর একটা কালার চলে আসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। পরে আমার রান্নাটা পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। আমাদের রান্না হচ্ছে আজকে ডিম বোনা, কাবাব অ্যান্ড মুরগির মাংস। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।